the saying go? I am woman, hear me roar. That I'd be a psycho. ক্রুয়েলা ছোটবেলা থেকে তার জীবনের গল্প বলতে থাকে। ছোটবেলায় তার নাম ছিল স্টেলা। দেখা যায় জন্ম থেকেই তার চুল দুই রঙের ছিল, অর্ধেক সাদা ও অর্ধেক কালো, তাই সবাই তাকে একটু অদ্ভুত চোখে দেখত। স্টেলার সাথে তার মা থাকতো। সে তাকে অ্যাডভাইস দেয় স্কুলে গিয়ে সে যেন নিজের উপরে কাবু রাখে, কারণ স্টেলার শুধু চুলই দুই রকমের ছিল না, তার পার্সোনালিটিও দুই রকমের ছিল, অনেকটা বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টদের মতো, কখনো খুব ভালো আবার কখনো খুবই খারাপ। কিন্তু স্টেলা স্কুলে সবসময় মারামারির উপরেই থাকতো। স্কুলে তার শুধু দুইটা ফ্রেন্ডই ছিল, তার এক ক্লাসমেট ফ্রেন্ড ও স্কুলে থাকা একটি কুকুর। তার মারামারির ব্যাপারটা এতই বেড়ে যায় যে স্কুল থেকে তাকে বের করে দেয়। স্টেলাকে নিয়ে তাই তার মা লন্ডনে শিফট হয়ে যায়। স্টেলার ছোটবেলা থেকেই শখ ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার, তাই সেও তার মাকে বলে বড় শহরে গেলে হয়তো তার স্বপ্ন পূরণ করা সহজ হবে। স্টেলার মা লন্ডনে এসেই প্রথমে তার এক ফ্রেন্ডের বাসায় আসে। স্টেলা দেখতে পায় তারা বিশাল একটি প্রাসাদের সামনে এসেছে, যেটি একটি পাহাড়ের উপরে এবং তার আশেপাশে সমুদ্র। স্টেলার মা তাকে একটি দামি লকেট দিয়ে গাড়ি থেকে বের হয়। যাওয়ার আগে তাকে বলে যায় গাড়ি থেকে না নামতে, কিন্তু স্টেলা তো কথা শোনার পাত্রী না। সে তার মায়ের কথার অবাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যায়। লুকিয়ে সে প্রাসাদের ভেতরে ঢোকে। প্রাসাদের ভেতরে গিয়ে সে দেখতে পায় একটি ফ্যাশন শো চলছে, কিন্তু তিনটি কুকুর তাকে দেখে ফেলে এবং তার পেছনে লেগে যায়। সে দৌড়াতে শুরু করে। সে তো কুকুরগুলো থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু কুকুরগুলো গিয়ে তার মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার কারণে তার মা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। সেখানেই সে মারা যায়। স্টেলা তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে। সেখানে তদন্তের কাজ শুরু হয়ে যায়। স্টেলা সেখান থেকে পালায়, কিন্তু ভুলে সে তার মায়ের দেওয়া লকেটটি সেখানেই ফেলে আসে। নিজেকে দোষারোপ করতে করতে একটি ট্রাকের পেছনে বসে সে লন্ডনে চলে আসে। সেখানে সে আরও কিছু ছেলেকে দেখতে পায়, যাদেরকে দেখে মনে হচ্ছিল তার মতোই এদেরও থাকার কোনো ঠিকানা নেই। স্টেলা তাদেরকে ফলো করে তাদের থাকার জায়গায় চলে আসে। তারা দুজন যখন জানতে পারে স্টেলার থাকার জায়গা নেই, তখন তারা তাকে তাদের সাথে রেখে দেয়। স্টেলা প্রথমেই তার চুলের সাদা অংশ কালো করে ফেলে। এরপর থেকে সে নিয়মিত চুল কালো রং করেই রাখত, যেন কেউ তাকে দেখে উইয়ার্ড লুক না দেয়। এরপর কাহিনী চলে যায় 10 বছর পরে। তারা তিনজন তখনও একসাথে। তারা এখন চোরের দল, যেন তেন চোর না, একদম প্রফেশনাল চোর, যাদেরকে এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। তারা ছোটখাটো পকেটমার থেকে শুরু করে বড় বড় দানও মারত। তবে স্টেলা তখনও নিজেদের প্যাশন ভুলে যায়নি। সে তাদের চুরির কাজে যাওয়ার জন্য নতুন নতুন সব ডিজাইনের কাপড় বানাতো। স্টেলার মনে তখনও একজন বড় ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল। তার ইচ্ছা ছিল লিবার্টি কোম্পানিতে কাজ করা, কারণ সেখানে সব বড় বড় ফ্যাশন ডিজাইনার কাজ করত। স্টেলার বার্থডে চলে আসে। তার দুই বন্ধুই এতদিন ধরে তার জন্মদিন পালন করে আসছে। তারা তাকে ছোটখাটো গিফটও দেয় প্রতিবার, কিন্তু এবার তারা একটি বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়। হাত সাফাইয়ের মাধ্যমে তারা স্টেলাকে লিবার্টিতে কাজ পাইয়ে দেয়, কিন্তু ফ্যাশন ডিজাইনার হিসেবে না, বরং সে জব পায় একজন চাকরানির। সে লিবার্টিতে বাথরুম সাফ করার কাজ করত, কিন্তু যখনই তার বসের সামনে পড়তো সে একটি সুযোগ চাইতো তার কাছে, কিন্তু তার বস প্রতিবারই মানা করে দিত। এভাবে বাথরুম সাফ করে ও দেয়াল পরিষ্কার করতে করতে স্টেলা হাঁপিয়ে উঠছিল। একদিন তার দায়িত্ব পড়ে সারা রাত ধরে সম্পূর্ণ অফিস পরিষ্কার করার। সে কাজ করতে করতে তার বসের রুম থেকে একটি মদের বোতল উঠিয়ে খেতে শুরু করে। মদ খেয়ে মাতাল হয়ে সে একটি পুতুলকে নিজের মতো করে ভিন্ন স্টাইলে সাজায়, যা দেখে সকালবেলা সেখানে লোকজনের ভিড় লেগে যায়, কারণ স্টেলাও ভুলে সেখানে ঘুমিয়ে পড়েছিল। তার বস তার এসব কাণ্ড দেখে তাকে অফিস থেকে বের করে দিতে নেয়। তখনই সেখানে লন্ডনের নামকরা ফ্যাশন ডিজাইনার ব্যারোনেসের গাড়ি এসে থাকে। ব্যারোনেস স্টেলার সেই দামি পুতুলটির ডিজাইন দেখে মুগ্ধ হয়। সে জানায় এর আগে সে কখনোই এত সুন্দর ডিজাইনের ডিসপ্লে উইন্ডো ও দামি পুতুল দেখেনি। সে স্টেলাকে নিজের সাথে কাজ করার অফার দেয়। পরদিন স্টেলা তার অফিসে গিয়ে হাজির হয়। স্টেলার কাজ দেখেই ব্যারোনেস পছন্দ করে ফেলে। 3 দিনের মধ্যে স্টেলা ব্যারোনেসের খুবই খাতিরের এমপ্লয়ি হয়ে ওঠে। একদিন স্টেলা দেখতে পায় ব্যারোনেস এটি লকারে খুবই হাই সিকিউরিটির মধ্যে কিছু একটা রাখছে। এটির মধ্যে স্টেলা খেয়াল করে ব্যারোনেসের গলায় তার মায়ের দেয়া সেই লকেটটি, যেটি ছোটবেলায় সে হারিয়ে ফেলেছিল। স্টেলা একদিন ব্যারোনেসকে লকেটের ব্যাপারে জিজ্ঞেস করে। ব্যারোনেস জানায় এটি তারই লকেট, তবে কয়েক বছর আগে একজন মহিলা এটা চুরি করেছিল। স্টেলা বুঝতে পারে ব্যারোনেস তার মাকে চোর বলছে। স্টেলা মনে মনে খুবই রেগে যায়। সে ডিসিশন নেয় তার মায়ের লকেটটি যেভাবেই হোক ফিরিয়ে নিতেই হবে। স্টেলা পুরো ঘটনা তার 2 বন্ধুকে গিয়ে খুলে বলে। তারা একটি প্ল্যান বানায়। ব্যারোনেসের বাসায় যখন পার্টি চলবে তখন তারা সেই লকেটটিকে চুরি করবে।
তার এক বন্ধু সিসিটিভির অ্যাক্সেস পেয়ে যায়। অন্য আরেক বন্ধু সেই লকার পর্যন্ত চলে যায়। এদিকে স্টেলা নিজে ব্যারোনেসের সেই পার্টিতে এসে হাজির হয়। পার্টিতে সবাই সাদা অথবা কালো ড্রেস পরে এসেছে। এদিকে স্টেলা নিজের আসল রূপে হাজির হয়েছে। সে একটি লাল রঙের গাউন পরে এসেছে। তাকে খুবই সুন্দরী লাগছিল। পার্টির সবার নজর ছিল তার দিকে। তার পার্টিতে আসার উদ্দেশ্যও এটাই। সে মুখে একটি মাস্ক পরে এসেছিল যাতে ব্যারোনেস তাকে দেখে চিনে না ফেলে। কিন্তু সে দেখতে পায় ব্যারোনেস লকেটটি পরেই পার্টিতে হাজির হয়েছে। ব্যারোনেস স্টেলাকে দেখে চিনতে পারে না, কারণ পার্টিতে স্টেলা ক্রুয়েলা রূপে হাজির হয়েছিল। ব্যারোনেস তাকে দেখে জেলাস ফিল করতে থাকে, কারণ তার পার্টিতে ফোকাস তার দিকে না থেকে অন্য আরেকজনের দিকে থাকবে সেটা তো হতেই পারে না। স্টেলার এক বন্ধু খাবারের মধ্যে অনেকগুলো ইঁদুর এনে ব্যারোনেসের সামনে রাখে। ব্যারোনেস সেই ইঁদুরগুলো দেখে চমকে যায়। ওই সুযোগে স্টেলা লকেটটি নিয়ে তার কুকুরের কাছে ছুঁড়ে মারে, কিন্তু ব্যারোনেস সেটি দেখে ফেলেছিল। ব্যারোনেস তখন তার সেই 3টি কুকুরকে লেলিয়ে দেয়, যাদের কারণেই ছোটবেলায় স্টেলার মা মারা গিয়েছিল। কুকুরগুলোর মধ্যে একটি স্টেলার কুকুরের কাছ থেকে লকেটটি ছিনিয়ে নেয়। স্টেলার তখন মনে পড়ে যায় এটি সেই কুকুর যেটি তার মায়ের উপরে ডিরেক্ট লাফিয়ে পড়েছিল। আর ওই দিন ব্যারোনেসি শীষ বাজিয়ে কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছিল। তার মানে ব্যারোনেসি তার মায়ের খুনি। স্টেলা এর পরে তার বন্ধুদেরকে গিয়ে সবকিছু জানায় এবং সে ডিসিশন নিয়ে নেয় এখন থেকে সে ক্রুয়েলা রূপেই থাকবে, কারণ ভালো রূপে অর্থাৎ স্টেলা হিসেবে থেকে সে এত বছরে কোনো ফায়দাই খুঁজে পায়নি। তাই সে এখন নিজের পাগলাটায় সাইডেই থাকার ডিসিশন নেয়। এই জন্যই সে এখন স্টেলা থেকে হয়ে যায় ক্রুয়েলা। ক্রুয়েলা হয়ে সে প্রথমেই তার ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যে এখন একজন বড় সাংবাদিক। ক্রুয়েলার মনে পড়ে সে তাকে ব্যারোনেসের পার্টিতেও দেখেছে। সে তাকে জানায়, আমি অনেক বড় একটি কাণ্ড ঘটাতে যাচ্ছি। এরপর ক্রুয়েলা তার বন্ধুদের বলে ব্যারোনেসের কুকুরগুলোকে তুলে আনে। সে বেশ বড় এক ফ্যাশন ডিজাইনারকেও তুলে আনে। একদিকে সে এখনও স্টেলা সেজে ব্যারোনেসের অফিসে কাজে যেত, যাতে করে ব্যারোনেসের উপরে সে নজর রাখতে পারে। আরেকদিকে সে ব্যারোনেসের সবগুলো শোতে ক্রুয়েলা রূপে যেতে থাকে। ধীরে ধীরে সবার নজর সে নিজের দিকে গ্র্যাব করে ফেলে। ব্যারোনেস তার এই কাণ্ডে ত্যক্ত বিরক্ত হয়ে তার নামে মামলা করে বসে। সে খোঁজও লাগানো শুরু করে ক্রুয়েলার ব্যাপারে। তার ফ্রেন্ডের কাছেও যায়, কিন্তু সে তাকে কিছুই জানায় না। একদিন স্টেলা তার পরবর্তী ইভেন্টের জন্য খুবই সুন্দর একটি গাউন ডিজাইন করে। সেটির উপরে লাগানোর জন্য সে সাউথ আমেরিকা থেকে স্পেশাল টাইপের জুয়েলারি আনায়। বানানো হয়ে গেলে ব্যারোনেস সেই গাউনটি লকারের মধ্যে তালাবদ্ধ করে রাখে। এদিকে স্টেলা ব্যারোনেসের সেই কুকুরগুলোর চামড়া দিয়ে একটি স্পেশাল কোট বানানোর প্ল্যান করে। এরই মধ্যে শোয়ের দিন চলে আসে। ব্যারোনেস নতুন জামাটি বের করার জন্য লকারটি খোলে, কিন্তু সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে পুরো শোয়ের লোকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে। আসলে স্টেলা সাউথ আমেরিকা থেকে যেগুলো আনিয়েছিল সেগুলো কোনো জুয়েলারি ছিল না, ছিল মৌমাছির ডিমের শেল। এই অবস্থায় সবাই ব্যারোনেসের শো ছেড়ে চলে যায়। অন্যদিকে ক্রুয়েলার শো চলছিল পুরো দমে। সেখানে গিয়ে ব্যারোনেস ক্রুয়েলাকে দেখে বুঝে ফেলে এটাই স্টেলা। সে তার কোট দেখেও বুঝে ফেলে তার কুকুরগুলো চামড়া দিয়েই এগুলো বানানো হয়েছে। শো শেষ করে ক্রুয়েলা বাসায় ফিরে দেখে ব্যারোনেস তার বন্ধুদেরকে বেঁধে রেখেছে। তার লোকজন ক্রুয়েলাকেও বেঁধে ফেলে। তখন দেখা যায় ক্রুয়েলা আসলে সেই কুকুরগুলোকে মারেনি। ব্যারোনেস কুকুরগুলোকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ক্রুয়েলার বাসায় আগুন লাগিয়ে চলে যায়। ক্রুয়েলা ভাবতে থাকে সে বুঝি মারাই যাবে। সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে ব্যারোনেসের বাড়িতে আবিষ্কার করে। সেখানে একজন লোক এসে তাকে চা দেয় এবং সেই লকেটটি দিয়ে বলে ব্যারোনেসই আসলে তার মা। সে আসলে একজন পাগল মহিলা। স্টেলা যখন জন্মেছিল তখনই তার মা সেই লোকটিকে বলেছিল স্টেলাকে মেরে ফেলতে, তাই সেই স্টেলাকে নিয়ে একজন চাকরের কাছে দিয়ে আসে। ক্রুয়েলা তখন সেখান থেকে বের হয়ে প্রথমেই তার বন্ধুদেরকে জেল থেকে বের করতে যায়, যাদেরকে ব্যারোনেস ক্রুয়েলাকে হত্যা চেষ্টার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। ক্রুয়েলা তার বন্ধুদের নিয়ে একটি স্পেশাল প্ল্যান বানায়। কয়েকদিন পরেই ব্যারোনেসের একটি পার্টি ছিল। ক্রুয়েলা তার ইনভাইটেড সব গেস্টের কাছে একটি গিফট পাঠায়। পার্টির দিন চলে আসে। ব্যারোনেসও রেডি ছিল ক্রুয়েলার আগমনের জন্য। পার্টিটি ছিল সেই প্রাসাদে যেখানে ক্রুয়েলার পালক মাকে মারা হয়েছিল। পার্টির দিন সবাই এসে উপস্থিত হয়। তখন দেখা যায় সবার চুলের স্টাইল ক্রুয়েলার মতো। আসলে ক্রুয়েলার গিফট ছিল এটাই। সবাই ভেবেছিল এই গিফট তাদেরকে ব্যারোনেস পাঠিয়েছে। সবার একই রূপ দেখে ব্যারোনেস তাই ঘাবড়ে যায়, সহজে ক্রুয়েলাকে বের করতে পারে না। এদিকে ব্যারোনেসের সেই বাঁশিটি ছিল ক্রুয়েলার কাছে। সেই বাঁশিটি বাজাতেই ব্যারোনেসের কুকুরগুলো দৌড়ে বের হয়। ব্যারোনেসকে স্টেলা যখন জানায় যে সে সব কাহিনী জেনে গেছে, তখন ব্যারোনেস তার কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরে, কিন্তু সেটি ছিল শুধুই অভিনয়। সে সুযোগ বুঝে স্টেলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু তার এই কাণ্ড পেছনে দাঁড়িয়ে থাকা অডিয়েন্সরা দেখে ফেলে। আসলে এই সবই ছিল ক্রুয়েলার প্ল্যান। সে সবাইকে সেখানে উপস্থিত থাকতে বলেছিল, আর ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে সে মারাও যায়নি। তার ড্রেসটি এমনভাবে ডিজাইন করা ছিল যেখান থেকে প্যারাশুট বের হয়ে আসে।
এরপর দেখা যায় ব্যারোনেসা স্টেলাকে মারার দায়ে জেল হয়ে যায়। আর এদিকে স্টেলা রূপকে চিরতরে বিদায় দিয়ে ক্রুয়েলা রূপেই জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, ক্রুয়েলা সিনেমাটির স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।